নগরবাসীর ক্রীড়া ও ফিটনেস রক্ষার সুবিধা সৃষ্টির লক্ষ্যে হালিশহর মাঠ, এইচ ব্লক মাঠ, বহুরূপী মাঠ, ফিরোজ শাহ মাঠ, মহসিন কলেজ মাঠ, বাকলিয়া মাঠ, হালিশহর বি ব্লক, আবাসিক এলাকা মাঠ সহ উন্নয়নের কাজ চলমান রয়েছে। এছাড়া আগ্রাবাদ জাম্বুরি মাঠ, বিপ্লব উদ্যান, বাকলিয়া স্টেডিয়ামটি উন্নয়ন সহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আগ্রাবাদ ঢেবার পাড় থেকে নাগরিকদের চিত্তবিনোদের জন্য একটি স্থান হিসাবে চিহ্নিত করছি। নগরীতে মানুষ ও স্বস্তির নিঃশ্বাস ফেলবে এমন উন্মুক্ত স্থান খুব কম রয়েছে। ঢেবার পাড়টিকে যদি আমরা সৌন্দর্য বর্ধন করে ওয়াকওয়ে, বসার ব্যবস্থা, আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিতে পারি, তাহলে মানুষ সেখানে হাঁটতে পারবে, অবসর সময় কাটাতে পারবে। যেহেতু বর্তমানে বিভিন্ন সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রয়েছে, সবাই আমার সহযোগিতা করছেন, সেহেতু নাগরিকদের জন্য আমি আগ্রাবাদ ঢেবার পাড় সংস্কার করার মাধ্যমে ঢেবাটিকে রক্ষা করতে চাই। অন্যথায় একদিন এই ঢেবাটি দখলদারদের করল গ্রাসে হারিয়ে যাবে। ইতিমধ্যেই আরও দুটি আমরা বিশেষ করে আশকার দিঘির পাড়টাকে আমরা চাই যে সেখানে তাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা এটাও চলমান রেখেছি, সেটাকে একটা উন্নত মানের একটা ওয়াকওয়ে করে সেখানে যাতে আমাদের সাধারণ মানুষ গিয়ে সেখানে হাঁটতে পারে, সময় কাটাতে পারে, বিনোদনের একটা স্থান আমরা সেখানে করে দেওয়ার চিন্তাভাবনা করছি। এছাড়াও আপনারা জানেন যে জমিয়তুল ফালাহ যেটা ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে আছে, দীর্ঘদিন সেটা অবহেলিত অবস্থায় আছে। ইতিমধ্যে আমি একটি সংস্থার সাথে কথা বলেছি, যারা আজকে চট্টগ্রামে এসেছে। ইতিমধ্যে বাকলিয়ার আমাদের যে স্টেডিয়ামটি এবং বিডিআর মাঠ, তাছাড়া রেলওয়ের যে সিআরবির যে অংশটি, প্রতিটি জায়গা আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে সৌন্দর্য বর্ধন এবং মাঠটিকে দৃষ্টিনন্দন করার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি এবং আজকে থেকে তারা সেটা কাজ শুরু করেছে। এবং আমরা তাদেরকে আরেকটি কাজ দিচ্ছি, এই যে জমিয়তুল ফালাহ, আপনারা জানেন সেটা অত্যন্ত অবহেলিত অবস্থায় আছে, সেটাকে একটা দৃষ্টিনন্দন যাতে ওয়াকওয়ে করে দেওয়া হয় পুরো জমিয়তুল ফালাহর পুরা চারপাশ ঘিরে। আর পাশে যে একটি জায়গা আছে, এটা মাদক সেবীদের জন্য এটা একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে, সেটাকে একটা রমনা পার্কের মতো একটা বড় পার্ক তৈরি করে যাতে সবাই সেখানে ঘুরতে পারে, হাঁটতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা করে আমি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।